দর্শক আসসালামু আলাইকুম, আমি সলিনা রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম ক্লাসিক হ্যান্ড টস্ট একটি পিৎজার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি চিকেন পিৎজা। সেই সাথে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে একটি পারফেক্ট পিৎজা ডো তৈরি করতে হয়। সেই একই ডো দিয়ে আপনারা যে কোনো সময় যে কোনো ধরনের পিৎজা তৈরি করতে পারবেন। সেই সাথে এই ডোটা আপনারা রেফ্রিজারেট করতে পারবেন 1 সপ্তাহ পর্যন্ত, অথবা হালকা বেক করে আপনারা এটাকে চালিয়ে দিতে পারেন অনেক দিন সময় পর্যন্ত। দর্শক, চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে আমি এখানে আধা কাপ পরিমাণ হালকা গরম পানি নিয়েছি। গরম পানিটা যেন আপনারা টাচ করতে পারেন আঙুল দিয়ে, সেরকম। আর আমি অ্যাক্টিভ ড্রাই ইস্ট ব্যবহার করছি। আধা টেবিল চামচ এই গরম পানিতে দিয়ে দিচ্ছি এবং আধা টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি এবং এই ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য আমি 5 মিনিট অপেক্ষা করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্টটা কিভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমি আজকে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং এই 2 কাপ দিয়ে 12 ইঞ্চির 2টা পিৎজা হবে আর 8 ইঞ্চির 3টা পিৎজা হবে। এর মধ্যে আমি চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে ময়দার সাথে একটু মিক্স করে ঠিক মাঝখানে একটা গর্ত তৈরি করব এবং ইস্ট এবং চিনির যেই পানিটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিতে হবে। সেই সাথে আরও দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনাদের যদি অলিভ অয়েল না থাকে আপনারা আপনাদের রান্নার যেই তেল সেটাও ব্যবহার করতে পারেন। এখন একটা স্প্যাচুলা দিয়ে জাস্ট এগুলোকে একটু মিক্স করে নেব। আপনারা একটা চামচও ব্যবহার করতে পারেন। মূলত যখন পানির সাথে ময়দাগুলো একসাথে চলে আসবে তখন হাত ব্যবহার করা শুরু করব। ইস্ট দেওয়ার ফলে ডোটা একটু স্টিকি বেশি হবে এবং হাতে লেগে লেগে আসবে, হুইচ ইজ ভেরি নর্মাল। এবং এটার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন আমরা ডোটাকে রেস্ট করব তখন এটা ঠিক হয়ে যাবে। 5 মিনিটের মতো এটাকে ভালো করে মথে নিয়ে তারপরে এটার মধ্যে আবার একটু তেল মেখে নিতে হবে। চারিপাশে মেখে নিতে হবে এবং যে পাত্রটিতে আছে সেখানেও মেখে নিতে হবে এবং তারপরে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে খুব ভালো করে কভার করে এমন একটা জায়গায় রেখে দিতে হবে যেখানে খুব বেশি ঠান্ডা নেই। ডোটাকে 2 ঘন্টার জন্য রেস্টে দিয়ে এখানে আমি টপিং রেডি করছি। চিকেনের হাড় ছাড়া মাংস নিয়েছি আমি, এখানে পাতলা পাতলা স্লাইস করে আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ, গোলমরিচ গুঁড়া, আরও দিয়ে দিব হচ্ছে মরিচ গুঁড়া। আপনারা যারা ঝাল খেতে চান না তারা এই মরিচ গুঁড়াটা অ্যাভয়েড করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবং এখন খুব ভালো করে এই চিকেনের সাথে এগুলো মিশিয়ে নেব। এই চিকেনটা আপনারা আগে তৈরি করে তারপরে ভেজে একদম রেডি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে সবসময় এটা রেডি থাকবে। শুধু পিৎজায় না, আরও অনেক রেসিপিতেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। এখন একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে এটাকে ভেজে নেব। চিকেনগুলো যেহেতু একদমই পাতলা পাতলা করে স্লাইস করা, তাই এক এক পাশ 2 মিনিট করে 2বার করে উল্টে নিলেই হয়ে গেল। ভাজা হয়ে গেলে এগুলো তুলে একটা সাইডে রেখে দিলাম। 2 ঘন্টা হয়ে গেছে এবং ডোটা ফুলে 3 গুণ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডোটা ফুলে 3 গুণ হয়ে গেছে এবং এটাকে এভাবে একটু পাঞ্চ ডাউন করে দিতে হবে এটার বাতাসটা বেরিয়ে যাবার জন্যে। এবং যে ওয়ার্কিং সারফেসে আমি কাজ করছি সেখানে আমি একটু ময়দা নিয়ে নিচ্ছি। আর ডোটাকে এই ময়দায় আরও 5 থেকে 7 মিনিট পর্যন্ত একটু ভালো করে মথে নিতে হবে। এবং এই পর্যায়ে মথার জন্যে ময়দার প্রয়োজন হলে সেটা ব্যবহার করতে হবে। আর এইভাবে ফোল্ড ইন মোশনে এই ময়দাটাকে ভালো করে স্মুথ করে মথে নিতে হবে। যখন স্মুথ হয়ে যাবে তখন এই ময়দাটাকে সমান ভাগে ভাগ করে নিতে হবে। 2টো বানালে 2টো, অথবা আমি আজকে 3টা বানাচ্ছি 3টা ভাগে ভাগ করে নিতে হবে। 3টা ভাগ থেকে এক একটা পিৎজা মিডিয়াম সাইজের হবে, যেটা 8 ইঞ্চি পরিমাণ। আর আপনারা যদি লার্জ করতে চান তাহলে 2 ভাগ করলেই হবে। এখন ঠিক এইভাবে এটাকে ভেতরের দিকে মুড়িয়ে দিয়ে গোল রাউন্ড বলের মতো তৈরি করতে হবে এবং একটা সাইডে নিচে ময়দা এক্সট্রা দিয়ে তার উপরে এটাকে বসিয়ে রাখতে হবে। এবং এই কাজটা করতে হবে
সবগুলো করে 10 মিনিটের জন্য এই ডোটাকে আবার রেস্ট দিতে হবে। তো আমরা পিৎজা ক্রাস্ট তৈরি করার আগে 10 মিনিট এভাবে রেস্ট দিচ্ছি। সেই সাথে আমি আবারও প্রিপেয়ার করে নিচ্ছি আমার পিৎজা টপিংগুলো। পিৎজা টপিংয়ের ক্ষেত্রে আপনার পার্সোনাল প্রেফারেন্সটাই হচ্ছে এখানে মুখ্য। আমি আজকে চিকেনের সাথে সাথে লাল পেঁয়াজ দিচ্ছি আর ক্যাপসিকাম দিচ্ছি। আপনারা চাইলে আরও অন্য কোনো টপিং চাইলে সেটাও অ্যাড করতে পারেন। পিৎজা টপিংটা সম্পূর্ণই পার্সোনাল চয়েস। যেহেতু আমি পেঁয়াজ এবং ক্যাপসিকাম একটু লম্বাটে করে কেটেছি, তাই চিকেনগুলোকেও একটু লম্বাটে করে কেটে নিচ্ছি। এখন হচ্ছে ক্রাস্টটা তৈরি করার পালা। যেহেতু আমি আজকে হ্যান্ড টস্ট ক্লাসিক পিৎজা করছি, তাই হাত দিয়েই করতে হবে। আর আমার যেহেতু স্লাইডার নেই, তাই ওভেনে স্লাইড ইন করে এটা দেয়া যাবে না। সেই ক্ষেত্রে আমি একটা বেকিং ট্রে ইউজ করছি এবং সেটাতে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি যাতে করে এটা লেগে না যায়। এখন এই পিৎজা ক্রাস্টটা রোল করার জন্য আমাদের কোনো রোলার বা বেলুনির প্রয়োজন নেই, হাত ব্যবহার করতে হবে। ঠিক এইভাবে ট্যাপ করে করে এটাকে এতটুকু বড় করতে হবে যতটুকু বড় হলে পরে আপনি এটা হাতে নিতে পারেন। যখন আমাদের হাতের তালুর সমান এটা বড় হয়ে যাবে, ঠিক হাতে এরকম ময়দা লাগিয়ে তখন এটাকে হাতের মধ্যে নিয়ে 2 হাতে এইভাবে ফ্লিপ করে করে এটাকে স্ট্রেচ করে বড় করতে হবে। আমি খুব ক্লোজলি এই ব্যাপারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে আপনারা স্ট্রেচ করবেন সেটা হচ্ছে এক হাতে যখন নেবেন তখন হাতটা বন্ধ থাকবে এবং যখন ক্রাস্টটা হাতে নেবেন তখন হাতটা খুলে, মানে হাতের তালুটা খুলে সেটাকে মাঝখান থেকে স্ট্রেচ করতে হবে। এভাবে মাঝখান থেকে স্ট্রেচ হবে এবং সাইড থেকে ক্রাস্টটা ঠিক হবে। যখন আপনার সাইজ অনুযায়ী এটা বড় হয়ে যাবে, মানে আমি 8 ইঞ্চি করছি, 8 ইঞ্চি হয়ে গেছে, তখন আমি এটাকে ট্রেতে নিয়ে নিচ্ছি। অবশ্যই টপিং দেওয়ার আগে বেকিং ট্রেতে নিতে হবে, যেহেতু আমাদের স্লাইডার নেই। আদারওয়াইজ কিন্তু টপিং দেওয়ার পরে এটাকে আর এই কাউন্টার থেকে ওঠানো যাবে না আর বেকও করা যাবে না। আমি আজকে ম্যারিনারা সস এবং বাফেলো সস দিয়ে পিৎজাগুলো বানাচ্ছি। এই বেস সসটা কিন্তু টোটালি আপনাদের টেস্টের উপরে নির্ভর করে। আপনারা চাইলে বাফেলো সস দিতে পারেন, ম্যারিনারা দিতে পারেন, অথবা বারবিকিউ সসও দিতে পারেন। সবই খুব ভালো লাগে। আর পিৎজা বানানোর ক্ষেত্রে চিজ দিতে গেলে আমার একদমই কোনো কার্পণ্য নেই। প্রয়োজনে বছরে একবার পিৎজা খাবো, বাট চিজ কিন্তু মাস্ট বেশি করে দিতে হবে। আমি মজরেলা চিজ দিয়ে টপিংগুলো সাজিয়ে দিয়ে একটু ড্রাই অরেগানো দিয়ে দিলাম, সেই সাথে আরও একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং আমি পার্সোনালি আরও একটু চিজ ওপরে দিয়ে দেই টপিংগুলোকে সিল করার জন্যে। আর এখন হচ্ছে এটাকে ওভেনে দেওয়ার পালা। তো ওভেনে আমি আজকে ব্রয়লিং অপশনে দিচ্ছি 450 ডিগ্রি ফারেনহাইটে এবং কনভেকশন মুডে দিয়েছি আমার এই ওভেনে। আপনারা ব্রয়েল বা গ্রিলে দিলেও চলবে। আর শেলফটা মাঝখান থেকে একটু ওপরের দিকে রাখবেন। এই পিৎজাটা হতে আমার 15 মিনিট সময় লেগেছে। ওভেনের সাইজ অনুযায়ী আপনাদের 10 থেকে 18 মিনিট সময় পর্যন্ত লাগতে পারে। কিভাবে বুঝবেন পিৎজাটা হয়ে গেছে? যখন দেখবেন ক্রাস্টটা একটু ব্রাউনিশ ভাব চলে আসছে আর চিজগুলো মেল্ট হয়ে গেছে আর ওপর থেকে টপিংগুলো একটুখানি বার্ন আউট হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল ইয়াম্মি, মজাদার এবং ডেলিশিয়াস হোমমেড হ্যান্ড টস্ট ক্লাসিক পিৎজা। আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী আপনারা কেটে নিন, তারপরে পরিবেশন করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের, বাচ্চাদের, অথবা নিজে পরিবেশন করুন। আশা করি পিৎজার এই রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে আর পিৎজা বানানোর ডোটাও আপনাদের কাছে সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? এই ডোটা তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন। ফ্রিজে রাখলে অবশ্যই আপনারা একটা বক্সে তেল মেখে অথবা জিপলক ব্যাগে তেল মেখে তারপরে সেটাতে রেখে 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারেন। অথবা যেটা করতে পারেন, আপনারা যখন ক্রাস্টটা তৈরি করলেন সেটাকে ওভেনে 1 থেকে 2 মিনিট পর্যন্ত বেক করে তারপরে সেটাকে রেখে দিতে পারেন এবং সেইভাবে অনেক দিন পর্যন্ত লাস্ট করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে কিন্তু মিস করবেন না। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে ভিন্ন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।